আজ আমরা প্রলয়োল্লাস কবিতাটির ৩ নম্বর প্রশ্ন উত্তর, যেখানে কম বেশি ১৫০টি শব্দে উত্তর লিখতে হবে যার মান ৩ থাকে, সেই সব প্রশ্ন উত্তরের আলোচনা করব। এখানেই আমাদের প্রলয়োল্লাস কবিতাটির আজ আলোচনা শেষ করব। তোরা সব জয়ধ্বনি কর। তোরা কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? ১+২। আবার বলছি, ৩-এর ১। তোরা সব জয়ধ্বনি কর। তোরা কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? ১+২। উত্তর: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা থেকে ওপরের অংশটি নেওয়া হয়েছে। প্রথমেই আমরা আগেই আলোচনা করার সময় বলেছি, যখনই আমরা বড় প্রশ্নের উত্তর লিখব সবসময় আমরা উৎস উল্লেখ করব। এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা থেকে ওপরের অংশটি নেওয়া হয়েছে। স্বাধীনতা প্রত্যাশী মানুষদের অথবা যারা কুসংস্কারে আচ্ছন্ন সেসব ভারতীয়দের এখানে তোরা বলা হয়েছে। স্বাধীনতা প্রত্যাশী মানুষদের অথবা যারা কুসংস্কারে আচ্ছন্ন সেই সব ভারতীয়দের এখানে তোরা বলা হয়েছে। জয়ধ্বনি করতে বলার কারণ: পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা প্রত্যাশী সকল মানুষদের মতো কবি আত্মা কষ্ট পাচ্ছিলেন। এই শোষণ থেকে তিনি মুক্তি চাইছিলেন। কবি দীর্ঘ প্রত্যাশা করেন কাল বৈশাখীর মতো বিধ্বংসকারী শক্তি নিয়ে মহাদেবের মতো প্রলয়কারী ক্ষমতা ওই পরাধীনতার আগল ভেঙে দেবে, তাই ওই শক্তির জয়ধ্বনি করতে বলেছেন। আবার শোনো, জয়ধ্বনি করতে বলার কারণ: পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা প্রত্যাশী সকল মানুষের মতো কবির আত্মাও কষ্ট পাচ্ছিল। এই শোষণ থেকে মুক্তি চাইছিলেন কবি। কবি দীর্ঘ প্রত্যাশা করেন কালবৈশাখীর মতো বিধ্বংসকারী শক্তি নিয়ে মহাদেবের মতো প্রলয়কারী ক্ষমতা ওই পরাধীনতার আঙুল ভেঙে দেবে, তাই ওই শক্তির জয়ধ্বনি করতে বলেছেন। ৩-২। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তাৎপর্য লেখো। উৎস: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা থেকে ওপরের অংশটি নেওয়া হয়েছে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তাৎপর্য লেখো। মান ৩। উৎস: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা থেকে ওপরের অংশটি নেওয়া হয়েছে। তাৎপর্য: দিগম্বর অর্থাৎ মহাদেব, কিন্তু এখানে তরুণ বিপ্লবী শক্তিকে বোঝানো হয়েছে। মহাদেবের জটায় যেমন অর্ধচন্দ্র শোভা পায়, এখানে অর্ধচন্দ্রকে শিশুর হাতের সাথে তুলনা করা হয়েছে। তেমন তরুণ বিপ্লবীরা আগামী দিনের স্বাধীনতার আলো বহন করে আনবে, তাদের হাতে নতুন দিনের আলো জ্বলবে। তাৎপর্য: দিগম্বর অর্থাৎ মহাদেব, কিন্তু এখানে তরুণ বিপ্লবী শক্তিকে বোঝানো হয়েছে। মহাদেবের জটায় যেমন অর্ধচন্দ্র শোভা পায়, আলো দেয়, এখানে অর্ধচন্দ্রকে শিশুর সাথে তুলনা করা হয়েছে। তেমনি তরুণ বিপ্লবীরা আগামী দিনের স্বাধীনতার আলো বহন করে আনবে, তাদের হাতে নতুন দিনের আলো জ্বলবে। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তাৎপর্য লেখো। কবি কি বলতে চেয়েছেন? আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তাৎপর্য লেখো অথবা কবি কি বলতে চেয়েছেন। মান ৩। উৎস: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা থেকে ওপরের অংশটি নেওয়া হয়েছে। তাৎপর্য: পরাধীন ভারতের জীর্ণতা, দাসত্ব, জড়তা, ইংরেজদের শোষণ অত্যাচারের অবসান ঘটাতে প্রলয় রূপে বিপ্লব শক্তির আগমন ঘটবে। পরাধীন ভারতের জীর্ণতা, দাসত্ব, জড়তা, ইংরেজদের শোষণ
অত্যাচারের অবসান ঘটাতে প্রলয় রূপে শক্তির আগমন ঘটবে। কবি বলেন, প্রাণহারা মুমূর্ষতাকে, জঞ্জালকে বিনাশ করে নতুন জীবনের সঞ্চার করতে সত্য, শিব, সুন্দরের মতো শক্তি অসুন্দরকে ছেদন করে তার বিনাশ করে সুন্দরকে স্থাপন করবে। কবি বলেন, প্রাণহারা মুমূর্ষতাকে, জঞ্জালকে বিনাশ করে নতুন জীবনের সঞ্চার করতে সত্য, শিব, সুন্দরের মতো শক্তি অসুন্দরকে ছেদন করে তার বিনাশ করে সুন্দরকে স্থাপন করবে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। চরাচর কি? চরাচর স্তব্ধ কেন? 1+2। উৎস, আগে আবার বলছি প্রশ্নটা। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। চরাচর কি? চরাচর স্তব্ধ কেন? 1+2। উৎস, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা থেকে ওপরের অংশটি নেওয়া হয়েছে। চরাচর অর্থ। চরাচর শব্দের অর্থ পৃথিবী বা জগৎ। স্তব্ধতার কারণ। মহাকালের ভয়ঙ্কর রূপে তার ঝামর রঙের চুলে আকাশ দুলে উঠেছে। তার চামড়ে ধূমকেতুর মতো বিনাশকারী শক্তি রয়েছে। তার বুকে রক্তমাখা তরবারি ঝুলছে। তিনি জীর্ণতাকে মুছে দেবেন, অসুন্দরকে ধ্বংস করে সুন্দরকে স্থাপন করবেন। বিনাশ করার আগে তার মুখে হাসি, তাই তার অট্টহাসি শব্দে চরাচর স্তব্ধ। এ যেন বিশাল ঝড় ওঠার আগের নিবিড়তা, বিনাশের আগ মুহূর্তের শান্ত পরিবেশ। স্তব্ধতার কারণ। মহাকালের ভয়ঙ্কর রূপে তার ঝামর রঙের চুলে আকাশ দুলে উঠেছে। তার চামড়ে ধূমকেতুর মতো বিনাশকারী শক্তি রয়েছে। তার বুকে রক্তমাখা তরবারি ঝুলছে। তিনি জীর্ণতাকে মুছে দেবেন, অসুন্দরকে ধ্বংস করে সুন্দরকে স্থাপন করবেন। বিনাশ তা করার আগে তার মুখে হাসি, তার অট্টহাসির শব্দে চরাচর স্তব্ধ। এ যেন বিশাল ঝড় ওঠার আগের নিবিড়তা, বিনাশের আগ মুহূর্তের শান্ত পরিবেশ। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা বলতে কি বোঝানো হয়েছে? তাৎপর্য লেখো। 1+2। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা বলতে কি বোঝানো হয়েছে? তাৎপর্য লেখো। 1+2। উৎস, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা থেকে উপরের অংশটি নেওয়া হয়েছে। মহানিশার অর্থ। মহানিশা হল দীর্ঘ অন্ধকারে আচ্ছন্ন রাত। এখানে পরাধীনতার অন্ধকারকে বোঝানো হয়েছে। মহানিশা অর্থাৎ রাতের 3 প্রহর। তাৎপর্য। কবি কাজী নজরুল বিশ্বাস করেছেন, নিপীড়িত দেশের এই দুর্দশার, পরাধীনতার অন্ধকার কালো সময় ভেদ করে নতুন সকাল আসবে। কারণ ভারতের আকাশে প্রলয় আচ্ছন্ন। এই ধ্বংসে নতুন জীবন শক্তি লুকিয়ে আছে। অন্ধকারের শেষে আলোর আগমন ঘটবেই। ভারতের আকাশে পরাধীনতার সূর্যাস্ত হয়ে স্বাধীনতার নতুন সূর্যোদয় হবে। আবার পড়ছি। তাৎপর্য। কবি কাজী নজরুল বিশ্বাস করেছেন, নিপীড়িত দেশের এই দুর্দশার, পরাধীনতার অন্ধকার কালো সময় ভেদ করে নতুন সকাল আসবে। কারণ ভারতের আকাশে প্রলয় আচ্ছন্ন। এই ধ্বংসে নতুন জীবন শক্তি লুকিয়ে আছে। অন্ধকারের শেষে আলোর আগমন ঘটবেই। ভারতের আকাশে পরাধীনতার সূর্যাস্ত হয়ে স্বাধীনতার নতুন সূর্যোদয় হবে।